আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যামাজন জঙ্গল। ইন্ডিয়া থেকে বের হয়ে বাংলাদেশ পার হয়ে বঙ্গোপসাগর পেরিয়েই অ্যামাজন জঙ্গল। এখন আমি অ্যামাজন জঙ্গল দেখানোর জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমি দেখাবো অ্যামাজন জঙ্গলের পুরো রহস্য। এখনো পর্যন্ত আমি হাঁটতেই চলেছি অ্যামাজন জঙ্গলের দিকে। শেষ পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে অ্যামাজন জঙ্গলে পৌঁছে গিয়েছি। আপনারা দেখুন দেখুন অ্যামাজন জঙ্গলটা দেখুন, অনেক সুন্দর। পিছনে দেখুন অ্যামাজন জঙ্গল, আমি দেখাইতেছি অনেক সুন্দর অ্যামাজন জঙ্গল। ঘন গাছপালা দিয়ে ভরপুর এই অ্যামাজন জঙ্গলে, অনেকগুলো গাছপালা। এইসব গাছপালায় জানি না আমি আগে কোথাও দেখেছি কিনা। বঙ্গোপসাগর পেরিয়েই আমি অ্যামাজন জঙ্গলে পৌঁছে গিয়েছি। আজ আমি অ্যামাজন জঙ্গলে আপনাদেরকে নতুন কিছু দেখাবো এবং আমাকে অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছি অ্যামাজন জঙ্গলে। 20 দিন ধরে আমি কিছু খাইনি, চলতে চলতেই আছি কিন্তু এখনো পাইনি। আমাকে অনেক ক্ষুধা লেগেছে, আমি তাই লুটিয়ে পড়লাম মাটিতে। মাটিতে পড়েছি তাতে কি হয়েছে, তা তো আমি হাল ছাড়িনি। আমি সামনে এগোইতেছি খাদ্যের সন্ধানে। তবে আমি কিছু খাবার আমি পেয়ে গেছি, এগুলো আমি দেখতেছি অনেক সুন্দর দেখতেই। জানি না এটা কি হতে পারে। তারপরেও আমি দেখতেছি এটা খেয়ে আমাকে থাকতে হবে আরো 3 মাস। আমি অ্যামাজন জঙ্গলে এসেছি, জানি না এখানে কত কি হতে পারে, তাই এটা আমি দেখতেছি। এটা দেখতে অনেক বিশ্রী কিন্তু খেতে অনেক সুস্বাদ। এটা আপনারাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা খেয়ে আমাকে আরো থাকতে হবে 3 মাস। এটা দেখতে অনেক বিশ্রী কিন্তু খেতে খুব সুস্বাদ, খুব টেস্ট লাগতেছে, খুব ভালো। এটা এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এইটা শুধু জঙ্গলেই পাওয়া যায়। এটা দেখতে অনেক বিশ্রী কিন্তু খেতে খুব সুস্বাদ। এটা খেয়ে আমার শরীরে অনেক এনার্জি এসেছে, এটা খেয়ে আমি অনেক এনার্জি পেয়েছি। এখন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই আমি জলের সন্ধানে বেরিয়ে পড়লাম। এই অ্যামাজন জঙ্গল অনেক বড়, জানি না জল আমি কোথায় পাবো। সময়ের দিকে শেষ হতে চলেছে, সন্ধ্যা হতে চলেছে, তাই আমাকে তাড়াতাড়ি জলের সন্ধান করতে হবে এই অ্যামাজন জঙ্গলে। খুঁজে পাচ্ছি না পথ, জানি না আমি এখন কোথায় আছি। মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মাঝখানেই আছি, তাই আমি এইদিকেই চললাম। অ্যামাজন জঙ্গলের আমি দৌড়াতে দৌড়াতে যাইতেছি, কেননা আমাকে খুব দ্রুত খুঁজতে হবে, তাই আমি এগোইতেছি। কিছুক্ষণ পর সন্ধ্যা হতে চলেছে, আমি জানি না আমি কোন দিকে যাব না যাব, তাই আমাকে দ্রুত খুঁজতে হবে জলের সন্ধান। তাই আমি এদিকেই দেখলাম যে রাস্তা আছে, ওদিকেও আছে, কিন্তু আমি কোন দিকে যাব। আমি বর্তমান মনে হয় অ্যামাজন জঙ্গলের মাঝখানে আছি, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো একদিকে যেতে হবে। আমি এখন অনেক দূর পথ অতিক্রম করে চলে এসেছি এই দিকেই। সামনেই মনে হয় আমি জলের সন্ধান পেয়ে গেছি, তো আমি এগোইতেছি। মনে হয় জল আমি পেয়ে গেছি, সামনেই আছে, আমার সামনেই। আমি নেমে পড়লাম, দেখি যে এখানে জল আছে, ওই দিকে জল। তো আমি দৌড়ে নেমে পড়লাম। আমি আমার হাত মুখ সব আমি ধুয়ে নিতেছি এই জলে। এই জলগুলো দেখতে অনেক ঘোলা, তারপর আমাকে খেতে হবে। এই জল খেয়ে আমাকে থাকতে হবে আরো 3 মাস। এই অ্যামাজন জঙ্গলে শুধু এখানেই আমি জল পেয়েছি। এই জল খেয়ে আমাকে থাকতেই হবে যেভাবেই হোক। জল ঘোলা হলেও আমাকে খাইতে হবে। জলগুলো দেখতে অনেক বিশ্রী, কিন্তু এখানে অনেক স্বাদ পাওয়া যায়, কেননা এখানে লবণাক্ত একটু স্বাদ পাওয়া যাইতেছে এই জলগুলো খেয়ে। তাই আমি আমার জল পরিমাণ মতো খেয়ে নিতেছি। জলগুলো সংগ্রহ করার মতো আমার কাছে কোনো পাতিল নেই, তাই আমি সংগ্রহ করতে পারলাম না। আমি এখন জল তৃষ্ণা মিটাইতে পেরেছি, এখন আমি অনেক পথ অতিক্রম করতে পারবো। আমি জল খেয়ে নিয়েছি, এখন আমি উঠে আসলাম। আমাকে আগুন জ্বালাতে হবে, কেননা আমাকে অনেক ঠান্ডা লেগেছে, তাছাড়াও সন্ধ্যা হয়ে গেছে। তাই আমি আগুন জ্বালার জন্য এবং ঘুমানোর জন্য কিছু জায়গা দেখতেছি এবং খুঁজতেছি। আমি সামনে গেলাম, একটু ফাঁকা জায়গা দেখলাম এবং এখানে আমি ঘুমাবো এবং আগুন জ্বালাবো। এখন উপরে আমি গাছের উপরে আমি বিছানা করব, কেননা নিচে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে। তাই আমি নিচে আগুন জ্বালাবো। তার জন্য আগুন জ্বালানোর জন্য আমি খড়কুটো লতা পাতা নিয়ে আসবো। তার জন্য আমি কিছু পাতা জড়িয়ে নিলাম, এগুলোতে আমি আগুন জ্বালাবো। এগুলো আমি এখন জড়িয়ে নিলাম। তারপর আমি ওখানে পালা করলাম। পালা করে এখন আগুন জ্বালার জন্য আমাকে কিছু পাথর খুঁজতে হবে। পাথর ছাড়া এখানে আগুন জ্বালার মতো কিছু নেই, তো আমাকে পাথর খোঁজার জন্য এগোতে হবে। তো অনেক দূর আসার পর আমি খুঁজতেছি খুঁজতেছি, তো পাথর পাচ্ছি না। তো হঠাৎ করে একটা পাথর চোখে পড়লো, এটা একটি পেয়ে গেলাম, তবে আরও একটা দরকার। তারপর আমি আরও এগোলাম, কিন্তু খোঁজার পরও পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে নদীর পাড়েই আমার এই জঙ্গলটি, তাছাড়াও আমি পাইতেছি না। তো আরেকটি মানে পেয়ে গেছি, তো এটা দুটো নিয়ে আমি এখন আগুন জ্বালাবো। নদীর ধারে তো জঙ্গল, তাই আমি সহজে পাথরগুলো পেয়ে গেছি। তো আগুন জ্বালানোর জন্য আমি এগিয়ে যেতেছি। অনেক ঠান্ডা লাগতেছে, প্রচুর পরিমাণে কাঁপতেছে, তাই আমি আগুন জ্বালাবো। এখন আগুন জ্বালার জন্য পাথর দুটো ঘষতে হবে, তাই আমি ঠিকভাবে ধরলাম। ধরার পর আমি পাথরগুলো আমাকে ঠিকভাবে ঘষতে হবে। তো আগুন ধরতেছে না, তো তাও এবারও ধরলো না, তো এবার ধরেই গেছে আগুন। তো এখন আগুন জ্বলে গিয়েছে, তো আমি আগুন জ্বালাইতেছি এবং আগুন তো পাইতেছি। তো
তো অনেক আরাম লাগতেছে আমাকে, কেননা আমাকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। এখন আমি উপরে ঘুমাবো, ঘুমার এখন সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি আগুন তোপাইতেছি। এখন আমাকে প্রচুর পরিমাণে গরম লাগতেছে। তো আমি এখন ঘুমাবো, ঘুমানোর জন্য আমি উপরেই গাছের উপরে আমাকে উঠতে হবে। তাই আমি এগিয়ে পড়লাম, কেননা নিচে ঘুমালে হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলতে পারে, জীবনে ঝুঁকি আছে। তাই আমি উপরে শোয়ার জন্য এগিয়ে যাইতেছি। তো আমি আর এখানেই ঘুমাবো, আর একটু উপরেই, হ্যাঁ এখানেই আমি ঘুমাবো। তো এখানে একটু উপযুক্ত জায়গায় আমি অলরেডি ঘুমিয়ে পড়েছি, আমার শরীরটাও ভালো লাগতেছে না, তাই আমি এখানেই শুয়ে পড়লাম। তো এখান থেকে আমাকে রাত পরের দিন আমাকে আবার হাঁটতে হবে। তো এখানে আমি আরাম করতেছি, অনেক আরাম লাগতেছে। তো সন্ধ্যা হয়েই চলেছে। এত সুন্দর জায়গা আমি আর কোথাও জানি পাবো না, কেননা খুব আরামের একটি জায়গায় আমি ঘুমিয়ে পড়েছি, এত সুন্দর জায়গা। তো এই জায়গায় ঘুমিয়ে আমাকে অনেক ভালো লাগতেছে। তো আমি এখানে ঘুমিয়ে পড়লাম। নিচে আগুন জ্বালার কারণ হচ্ছে, নিচে আগুন জ্বলবে, উপরে গরম তাপ পাওয়া যাবে, এখানে অনেক সুন্দরভাবে ঘুমানো যাবে। তো অনেক ভালো লাগতেছে। তো আবার দেখা হবে আগামী দিনে।